আনন্দপুর অগ্নিকাণ্ডের নিখোঁজ ২১ জন। ২১ জন পরিবারের হাতে ১০ লক্ষের চেক, কর্মসংস্থানের আশ্বাস প্রশাসনের। আনন্দপুর অগ্নিকাণ্ডের ক্ষত এখনও টাটকা। ভয়াবহ সেই বিপর্যয়ে নিখোঁজ হয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার ২১ জন বাসিন্দা। শোকাতুর সেই পরিবারগুলির পাশে দাঁড়াতে আগেই সাহায্যের হাত বাড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সেই প্রতিশ্রুতি পালন করল জেলা প্রশাসন। পাঁশকুড়া, তমলুক, ময়না, নন্দকুমার এবং সুতাহাটা থানা এলাকার নিখোঁজ ব্যক্তিদের পরিজনদের হাতে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের চেক তুলে দেওয়া হয়। ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্তকরণ করা হয়। প্রশাসন সূত্রে খবর, অগ্নিকাণ্ডে নিখোঁজ ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে বর্তমানে ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া চলছে। শনাক্তকরণ পর্ব মিটে গেলে রাজ্য সরকারের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এদিন নিকটবর্তী থানাগুলিতে পুলিশ আধিকারিক ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এই চেক বিলি কর্মসূচি সম্পন্ন হয়। পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি সুজিত কুমার রায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিক। তিনি কথা দিয়েছিলেন দুর্গতদের পাশে থাকবেন। পরিবারগুলি যাতে কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পারে সেই লক্ষ্যেই এই সাহায্য। অন্যদিকে জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানিয়েছেন, সরকারি নির্দেশিকা মেনে দ্রুত পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে। আকস্মিক এই বিপদে দিশাহারা হয়ে পড়েছিলেন অনেকেই। নিখোঁজ গুরুপদ সাউয়ের স্ত্রী স্বপ্না সাহু বলেছেন, পরিবারে উপার্জনের আর কেউ নেই। এই টাকাটুকু না পেলে তাদের হয়তো পথে বসতে হতো। এদিন তমলুক থানায় চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত তমলুক থানার আইসি সুমন বগি, পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি সুজিত রায়, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মামুনি জানা সহ অন্যান্যরা। বিপর্যয়ের মেঘ এখনও পুরোপুরি কাটেনি, তবে প্রশাসনের এই দ্রুত পদক্ষেপ ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে লড়াই করার নতুন অক্সিজেন যোগাবে বলেই মনে করছে ওয়াকিবহল মহল। কাজল মাইতির রিপোর্ট, দেশ মানুষ। বারবার বলছি, আমাদের কাজটা এখানে ফেসিলিটেটেড। যেগুলো আছে সেগুলো ঘোষণা সরকারের তরফে আছে। সেইখানে একটা চাকরির কথা ছিল, যেটা সিভিক ভলেন্টিয়ারের, ন্যাচারালি তার যে প্রসিডিউরাল পার্ট, সেটাকে আমরা ফেসিলিটেট করছি। আবার যে ক্ষতিপূরণের যে বিষয়টা আছে, সেটাও যেমন ঘোষিত অবস্থান, সেখানেতে যেহেতু একটা আর্থিকভাবে যাদের ঠিকঠাকভাবে খুব সহজে তাদের সেই পরিবারগুলো যেগুলো যারা এখন মানে বিরিভড ফ্যামিলিজ যারা যাতে পায়, সেই জায়গাটাকে আমরা ফেসিলিটেট করছি আমাদের পুলিশ পরিবারের তরফ। আমাদের রোলটা এইটুকুই আছে। হ্যাঁ, রাজ্য সরকারের এতে দেখুন ডিএনএ টেস্টের চলছে। আপনারা জানেন ইতিমধ্যে এনারাও সবাই সহযোগিতা করেছে। ডিএনএ টেস্টের প্রসেসিং চলছে, তার রেজাল্ট কয়েকদিনের মধ্যে হয়তো বেরোবে। কারণ ওখানে এখনও অবধি তো ধরুন কাউকে আইডেন্টিফাই করা যায়নি। তো সেই ক্ষেত্রে সেটা হলে রাজ্য সরকারও যা যা সহযোগিতা করবে, সেই সহযোগিতা নিয়েও জেলা প্রশাসন, থানা, পুলিশ এই পরিবারের পাশে দাঁড়াবে। আর আমরা যেহেতু এই পরিবারগুলোকে প্রথম দিন দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকে আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় যারা আছে তারা একদম পরিবারের পাশে একজন পরিবারের সঙ্গী হিসাবে দাঁড়িয়েছেন। তারাও আজকে এই এতে উপস্থিত হয়েছেন। তো আমরা আছি, শুধু রাজ্য সরকার না, আগামী দিনেও এনাদের যা যা সুযোগ সুবিধা দরকার, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আছেন, পুলিশ প্রশাসন আছেন, আমরাও যে যার ক্ষমতাবত আমরা এই পরিবারগুলোর পাশে আছি। আমরা আজকে সুতাহাটা থানায় 2 জন, নন্দকুমার থানায় 3 জন, তমলুক থানায় 8 জন, তার মধ্যে তমলুক ব্লকের 7 জন, শহীদ মাতঙ্গিনী ব্লকের 1 জন, আপনার ময়না থানায় 2 জন, আর পাঁশকুড়া থানায় 6 জন। এই তমলুক ব্লকে 8 জন, তমলুক থানায়। তো এই মোট করে 21 জন, 21টা পরিবার এখনো অবধি নিখোঁজ আছে। তো সেই পরিবার আমরাও ভগবানের কাছে প্রার্থনা করব যে কোনো অলৌকিক শক্তিতে এই পরিবারের পরিজনরা ঘুরে আসুক, এবং ডিএনএ টেস্টের রিপোর্ট যা বেরাবে সেদিকে আমরা এই পরিবারের সঙ্গে আছি। আপনার নাম? সুজিত রায়। নিখোঁজ ছিল আমার স্বামী। আজকে এখানে গুরুপদ সাউ এখানে 10 লাখ টাকার চেক দিয়ে পাশে দাঁড়িয়েছে বলে। কারা দিবে চেকটা? এটা রাজ্য সরকার আর পুলিশের পক্ষ থেকে। হ্যাঁ। আচ্ছা, এটা কতটা মানে পাশে দাঁড়ানো বলে আপনি মনে করেন? এবারে ওটা আমি কি করে বলবো, মানে তবুও অনেকটাই মানে সাহায্যের হাতটা বাড়িয়ে দিয়েছে আমাদের কাছে। আমরা তো এখন দিশাহারা, কোথায় কি করব সেটাই তো খুঁজে পাচ্ছি না। এইটা মানে যাতে একটু সাহায্যের হাত বাড়িয়ে একটু পাশে দাঁড়ালো, আমরা এটাই ভাবলাম আর কি। বাড়িতে উপার্জন করার মতো না, ছেলে কেউ নেই।
ওই একলাই ছেলে ছিল হ্যাঁ, আর আমরা সব মেয়েরা। কতদিন ধরে ফুলের কাজ করতো? অনেক দিন, আজ 12-13 বছরের বেশি। তারপরে আর কথা হয়নি? না, কথা বলতে ওই রবিবার রাত্রে কথা হয়েছে, তারপরে আর না আর আজ আপনারা পর্যন্ত এখনো কোনো। ওখানে গিয়েছিলেন? আমাদের ওখানে গিয়েছিল, ডিএনএ টেস্ট হয়েছে? হ্যাঁ টেস্ট করতেও গিয়েছিল। আপনার নাম? স্বপ্না সাউ।